আমাদের অনেকের বাসায় দেখা যায় এলইডি বাল্ব নষ্ট হয়ে পড়ে থাকে, কিন্তু আমরা কেউই জানি না যে এতটা সহজে এই এলইডি লাইটগুলো ঠিক করা যায়। এই এলইডি বাল্বটি আমি কিভাবে ঠিক করলাম, আপনারা এই পুরো ভিডিওটি দেখলে আপনারা বাসা বাড়িতে বসে এই এলইডি লাইট ঠিক করতে পারবেন। এই নষ্ট এলইডি বাল্বটি হোল্ডারের সাথে সেট করে একটি টিস্টারের সাহায্যে ভিতরের ড্রাইভার বোর্ডটি চেক দিয়ে দেখব আমাদের ভিতরের ড্রাইভার বোর্ডটি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের টিস্টারে আলো জ্বলছে, তার মানে আমাদের ভিতরে ড্রাইভার বোর্ডটি ঠিক আছে। উপরে একটি এলইডি লাইটের প্লেট দেখতে পাচ্ছেন, যেখানে অনেকগুলো ছোট ছোট এলইডি বাল্ব বসানো আছে। এই এলইডি বাল্বটির উপরে অনেকগুলো ছোট ছোট এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন। মূলত এই এলইডি বাল্বগুলো সিরিজভাবে বসানো আছে। এখান থেকে যদি একটি এলইডি বাল্ব কেটে যায়, সেক্ষেত্রে পুরো লাইটিং সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। এখন দেখার পালা, এক একটা এলইডি শর্ট করে দেখব যেখানে কোনো একটা এলইডি শর্ট হয়ে বাতিল হয়ে গেছে কিনা। এখানে দেখা যাচ্ছে একটি মাত্র এলইডি বলের কারণে আমাদের পুরো লাইটিং সিস্টেমটি বন্ধ হয়েছিল। একটি এন্টি কাটারের সাহায্যে ওই এলইডি বলটি উঠিয়ে ফেলবো। যেখান থেকে ওই বলটি উঠিয়ে ফেললাম, ওখানে সোল্ডারিংয়ের সাহায্যে সোল্ডারিং করে শর্ট করে দিলেও আমাদের এই এলইডি লাইটিং সিস্টেমটি চলবে। কিন্তু আমরা তা করব না, আমরা একটি 33 ওহমস রেজিস্টর ব্যবহার করব, যার ফলে আমাদের এই এলইডি লাইটটি অনেক দীর্ঘস্থায়ী হবে। দেখুন আমি কিভাবে ওই 33 ওহমস রেজিস্টরটি সোল্ডারিং করলাম। এভাবেই সোল্ডারিং করলে আমাদের এলইডি লাইট ঠিক হয়ে যাবে। এভাবেই আপনারা ঘরে বসে এলইডি লাইটগুলো ঠিক করতে পারবেন। ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।